মাছ তো অনেকভাবে রান্না করে খাও, এভাবে কি খেয়ে দেখেছো যে কেমন লাগে? মাছ না ভেজে বাংলাদেশে এইভাবে রান্না হয়। তো প্রথমে মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, পিস পিস করে কাটার পরে ওর মধ্যে আমি আদা রসুনের পেস্ট অল্প পরিমাণে 3টে মতো কাঁচা লঙ্কা ও পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। তারপরে লবণ দিলাম, পরিমাণ মতো লবণ। আর দিয়েছি এখানে লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ, ছোটো চামচের 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা কালার আনার জন্য। এবার মাছটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব, সব মশলাগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। দেখো মাখানো হয়ে গেছে। এর মধ্যে আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম স্বাদটা ঠিক রাখার জন্য, তোমরা এটা স্কিপ করে যেতে পারো। আর দিয়েছি টমেটো, টমেটোকে দেওয়ার পরে ভালোভাবে মাখিয়ে নিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে আলতোভাবে মাছগুলোকে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর মাছগুলোকে একটা জায়গার মধ্যে আমি তুলে রেখে দেবো। দেখো মাখানোটা খুব ভালো হয়ে গেছে। 10 থেকে 15 মিনিট মতো রেখে দেবে। এবার গ্যাস বন্ধ অবস্থাতেই আমি কড়াইয়ের মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তারপর একটা একটা করে মাছগুলোকে আমি সাজিয়ে নেব। সব মাছগুলো সাজিয়ে নেওয়ার পর গ্যাসটাকে আমি অন করে দেবো। এবার মিডিয়াম ফ্লেমে দেবো, দিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। আস্তে আস্তে সিদ্ধ হতে থাকুক। একবার মাঝে ঢাকাটা খুলে নেব, খুলে নিয়ে হালকা করে নেড়ে নেব। বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে, কেননা এখানে কাঁচা মাছ দেওয়া আছে। একবার উল্টিয়ে দেব মাছগুলোকে। দেখো উল্টানোর পরে অনেকটা গ্রেভি টাইপের হয়ে গেছে, মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। এই রান্নাটা হচ্ছে বাংলাদেশের রান্না, খেতে কিন্তু খুব সুন্দর। আমরা তো যেভাবে নর্মাল রান্না খাই, তো এইভাবে বানিয়ে দেখবে, খেতে খুব সুন্দর লাগবে খেতে। এটা হলে আর ভাতের সঙ্গে আর কিছুই চাই না, গরম ভাতে দারুণ লাগে। তো মাছগুলো সেদ্ধ হয়ে গেছে আর মশলাটাও গ্রেভি হয়ে গেছে। আমি এখানে শাহি গরম মশলা অল্প পরিমাণে দিয়ে দিলাম। মশলাটা হালকা করে গোটার মধ্যে একটু নাড়িয়ে দেবো। নাড়িয়ে দেওয়ার পরে ধনেপাতা দিয়ে গ্যাসটাকে আমি অফ করে দেবো। চটপট আমার রান্না রেডি। অল্প সময়ের মধ্যে মাছটা হয়ে যায়।